সম্মানিত দর্শক, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এই মুহূর্তে দেখুন, আপনাদের একটি গাছের সঙ্গে পরিচয় করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ। এই গাছ গ্রামাঞ্চলে হয়ে থাকে। তো এই গাছের পরিচয়টা আপনাদের কাছে একটু দিচ্ছি। এটা হচ্ছে একটি জিওল গাছ বা জিকা গাছ। কোথাও কোথাও এটা জিয়ে গাছও বলে, আবার জিগা গাছও বলে। তো অঞ্চলভেদের নাম ভিন্ন ভিন্ন আছে। তো এই জিকা গাছ গ্রামাঞ্চলে রাস্তার আশেপাশে এই গাছ দেখা যায়। এই গাছ ছাগলের একটি প্রিয় খাদ্য। এই গাছ এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। এটা আফিম এবং বিষক্রিয়ার জিওল গাছের নতুন পাতার রস 110 মিলিলিটার, পাকা তেঁতুল 50 গ্রাম উভয়কে ভালোভাবে মেখে তেঁতুলের বীজ চিপড়ে ভালোভাবে ছেঁকে রোগীকে খাইয়ে দিতে হবে। এতে বিষের প্রতিক্রিয়ায় জ্ঞান হারিয়ে ফেললেও দ্রুত ফিরে আসবে। আঘাত লেগে ফোলা ও যন্ত্রণায় এটা বিশেষ উপকারী। শরীরের কোনো অংশে আঘাত লেগে ফুলে গেলে জিওল গাছের পাতা সামান্য জল দিয়ে বেটে ফোলা স্থানে লাগালে ফোলা কমে যায় এবং যন্ত্রণা উপশম হয়। হার্টের দুর্বলতা, জিওলের কাঁচা ছাল 8 থেকে 10 গ্রাম একটু থেতো করে 3 থেকে 4 কাপ জলে সিদ্ধ করে এরপর 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিতে হবে। তারপর সকালে আর বিকালে 2 থেকে 3 বার অল্প অল্প করে খেতে হবে। তারপর অসুবিধাগুলো দূর হয়ে যাবে। এই গাছটি বেড়া হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ফসল যাতে অনিষ্ট না হয়, গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় দেখা যায় যে জমির আইলে এটা বেড়া হিসেবে ব্যবহৃত করা হয়। এই ডাল পুঁতে রাখলে এই গাছ সহজে হয়ে যায়। আর এর আরেকটি বিষয় হচ্ছে, এর আঠা দিয়ে অফিসের বিভিন্ন কাজে একসময় ব্যবহৃত হতো। যেমন খামে আঠা লাগানো হতো, ঘুড়ি বানানোর কাজে ব্যবহৃত হতো। এটা আমাদের শৈশবে এটা নিয়ে আমরা খেলা করেছি। এর যে আঠা, গাছের কষ থেকে এই আঠা হয়। এই আঠা গ্রামাঞ্চলে এটা সকলেরই সুপরিচিত। তো আমি আরেকটা বিষয় বলবো, যদি কারো দাঁতে যন্ত্রণা থাকে, দাঁতের মাড়ি ফোলা থাকে, সেই ক্ষেত্রে এই জিওল গাছের ছাল কুচু কুচু করে কেটে ভিজিয়ে গরম জলে সিদ্ধ করে এটা যদি কুলুকুচু করা হয়, সাথে কিছু লবণ দিয়ে, তাহলে ব্যথা উপশম হবে এবং দাঁতের যন্ত্রণা দূর হবে। তো দেখুন, আসলে এই জিকা গাছ বা জিওল গাছ এটা গ্রামাঞ্চলে প্রায় জায়গায় দেখা যায়। তবে এর গুণাগুণ, এর উপকারিতা, এর ব্যবহারবিধি হয়তো বা অনেকের জানা না থাকতে পারে। তো আজকে আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, অবশ্যই কিছুটা ধারণা পেলেন। এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আপাতত বিদায় নিচ্ছি।